আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। ব্রাহ্মণ দেবতা, আপনি জানেন না কত প্রেম দিয়ে লক্ষ্মী দেবী এই ভজনটা বানিয়েছে। ব্যাস, এখন আর থাকতে পারছি না। আসুন আসুন না। তোমার স্ত্রী এই ভোজন এত প্রেম দিয়ে তোমার জন্য বানিয়েছে, এর উপরে তো শুধু তোমারই অধিকার আছে। স্ত্রীর ভালোবাসা অন্য কোনো লোকের সাথে ভাগ করা উচিত নয়। বা, আপনি কেমন কথা বলছেন? দেখুন, আমি আপনাকে নিজে সত্যিকারের বন্ধু ভেবেছি, তাহলে আবার আমার স্ত্রী আপনার হ্যাঁ আপনার বৌদি হলো না? তা তো সত্যি। দিব্যি ভগবান শ্রীকৃষ্ণর এই সময় যদি লক্ষ্মী দেবী এখানে হতো, তাহলে আপনাকে ভোজন করিয়ে অত্যন্ত আনন্দিত হতো। খুব দয়ালু আছে আমার লক্ষ্মী দেবী, আর কৃষ্ণ ভক্তদের ওপরে তো নিজের জান দিয়ে দেয়। কিন্তু 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 কিছু না, এখন আর সংকোচ করবেন না মহাশয়। দেখুন, দানে দানে पर लिखा होता है खाने वाले का नाम। আপনার যদি আমার উপরে ভরসা না হয়, তাহলে আপনি স্বয়ং এসে দেখে নিন যে এই রুটি আর এই টক মিষ্টি আচার আর এই লাড্ডুর প্রত্যেক দানায় আপনারই মহাশয় আপনারই নাম লেখা আছে। সুদামা, সুদামা, সুদামা। কিন্তু আমার খেতে পাইনি ভাই। হ্যাঁ, তো ঠিক আছে, আমিও খাবো না। যখন আপনার খিদে পাবে তখন আমরা দুজন মিলে খেয়ে নেবো একসাথে। আচ্ছা বাবা, ঠিক আছে, আসছি আমি। শ্রী কৃষ্ণ, তুমি শুধু যা ভাবো তাই করো, যা মনে আসে ওইটাই করো। তো এবার শ্রী গণেশ করি ব্রাহ্মণ দেবতা। হ্যাঁ, আরম্ভ করুন। শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ। মা, মা খিদে পেয়েছে, খেতে দাও না। মা, আমারও খিদে পেয়েছে, খেতে দাও না। আমারও খিদে পেয়েছে, খাবার দাও না। মা, আমারও খিদে পেয়েছে, খেতে দাও না। আজ এরকম ভাবেই ঘুমিয়ে পড়ো বাবা। দ্বারকা থেকে যখন তোমার বাবা আসবেন, তখন মন ভরে খাবার খেও, ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়ো। এখন কি হলো ব্রাহ্মণ দেবতা? কিছু না, কিছু না মুরলী মনোহর, আমার খিদে পাইনি। কিন্তু আপনিও তো যাত্রা করে এসছেন, আপনিও তো খালি পেট আছেন। কিন্তু আমি খেতে পারবোই না। শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ। শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ। এইটুকু তো বলে দিন যে খালি পেট থাকা কারণও ভোজনটা না করার কি কারণ আছে? আমার বাচ্চারা কিছু খায়নি, ওদের ক্ষুধার্ত ছেড়ে এসেছি, ওরা খায়নি কিছু। জয় শ্রী কৃষ্ণ।
খিদে পেয়েছে মা, খুব খিদে পেয়েছে, খেতে দাও না। বাবা, তোমার বাবা শীঘ্রই এসে যাবেন, অনেক খাবার নিয়ে আসবেন। ব্যাস একটু প্রতীক্ষা করে নাও বাবা।